দেখুন জসিম ভাই, আমার পানির বিল প্রতি মাসে 30,000, পাশের বাড়িতে 10,000-এই চলে। আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমরাও চিন্তিত ভাই। ভাড়া দিয়ে বিল দিয়ে আর চলা মুশকিল। এর চেয়ে অন্য বাড়িতে যাই যেখানে পানির বিল কম আসে। আমি কি করব? আমি আর পারছি না। সবাই বলে আপনি ভালো মানুষ, ভালো বাড়িওয়ালা। কিন্তু পানির বিল কমানোর ব্যবস্থা করতে পারছেন না। আমরাও বাড়ি পরিবর্তনের কথা ভাবছি। আচ্ছা, তুমি আমাকে বলো তোমাদের পানির বিল কম আসে কেন? স্যার, আমাদের বাড়িওয়ালা প্রতি মাসে ওয়াসার মিটার রিডারকে আলাদা করে টাকা দেয়। ওয়াসার রিডার পানির মিটার প্রতি মাসে খুলে রিডিং পরিবর্তন করে দেয়, ফলে বিল কম আসে। ও, এই কাজ করে? নৈতিকতা বলতে কিছুই নেই। আমি এই কাজ করতে পারবো না। সারা জীবনের পরিশ্রম দিয়ে বাড়িটি করেছি, আবার কিছু টাকা লোন নিয়ে। যা হবার হোক, আমি ঘুষ দিতে পারবো না। আমরা আর আপনার বাসায় ভাড়া থাকবো না। আপনার বাসায় পানির বিল বেশি। এই দেখো না, কিছু একটা করা যায় কিনা। আমি সারা জীবন মিথ্যাকে আশ্রয় দেই নাই, এখন বুড়ো বয়সে তার কাছে আত্মসমর্পণ করব? না না, হতে পারে না। আমি এই ঘুষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব, প্রতিবাদ করব, তবুও মাথা নত করব না। সত্যের জন্য সারা জীবন মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে করতে বৃদ্ধ বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি একটা বার্তাই দিয়ে গেলেন, তা হলো তোমরা কখনো মিথ্যার কাছে পরাজিত হইও না। মিথ্যা এমনিতেই দূরীভূত হবে।